আয়াত ৫ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অনুবাদ, তার গলায় ১ পাকানো রশি। ২ তাফসির। ১ তার গলার জন্য জিদ শব্দ ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় গলাকে জিদ বলা হয়। পরবর্তীতে যে গলায় অলঙ্কার পরানো হয়েছে তার জন্যে ব্যবহৃত হয়েছে। আত-তাহরীর ওয়াত তানবীর। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, সে একটি অতি মূল্যবান হার গলায় পরত এবং বলত, লাত ও উজ্জার কসম, এ হার বিক্রি করে আমি এর মূল্যবাবদ পাওয়া সমস্ত অর্থ মোহাম্মদের বিরুদ্ধে শত্রুতামূলক কাজ করার জন্য ব্যয় করব। ইবনু কাসির। এ কারণে জিদ শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে ব্যঙ্গার্থে। অর্থাৎ এই অলঙ্কার পরিহিত সুসজ্জিত গলায় যেখানে পরিহিত হার নিয়ে সে গর্ব করে বেড়ায়, কিয়ামতের দিন সেখানে রশি বাঁধা হবে। তাহরীর ওয়াত তানবীর। ২ বলা হয়েছে তার গলায় বাঁধা রশিটি মাসাদ ধরনের। মাসাদির অর্থ নির্ণয়ে কয়েকটি মত রয়েছে। তার একটি হচ্ছে, খুব মজবুত করে পাকানো রশিকে মাসাদ বলা হয়। বাগাউই। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, খেজুর গাছের ডালের গোড়ার দিকের মোটা অংশ থেতলে যে সরু আঁশ পাওয়া যায় তা দিয়ে পাকানো রশি মাসাদ নামে পরিচিত। মুআস্সার। এর আরেকটি অর্থ, খেজুরের ডালের গোড়ার দিকের মোটা অংশ থেতলে যে সরু আঁশ পাওয়া যায় তা দিয়ে পাকানো রশি অথবা উটের চামড়া বা পশম দিয়ে তৈরি রশি। কুরতুবী। মুজাহিদ রাহেমাহুল্লাহ বলেন, এর অর্থ লোহার তারের পাকানো রশি বা লোহার বেড়ি। কোনো মুফাসসির বলেন, তার গলায় আগুনের রশি পরানো হবে, তা তাকে তুলে আগুনের প্রান্তে উঠাবে, আবার তাকে এর গর্তদেশে নিক্ষেপ করবে। এভাবে তার শাস্তি চলতে থাকবে। ইবনু কাসির।